সুপ্রভাত, রাধে রাধে বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 8:15-20। তো আমার কর্তাকে বললাম একটু গপুকে সকাল সকাল সেবা দিয়ে দিতে, কেননা বাড়িতে তো রান্না বান্না থাকে, তাই ও কিছুটা এগিয়ে রাখে, বাকিটা আমি করে নিই। তো আজকে একাদশীর ব্রত কে কে পালন করেছো অবশ্যই জানিও। আজকে পাপমোচন একাদশী, তো আশা করব অনেকেই করেছো। যারা করোনি তারা অবশ্যই একাদশী করো। একাদশীর ব্রত পালন করা খুব ভালো। আমার গপু সকাল সকাল স্নান হয়ে গিয়ে তার মোছামুছি চলছে। ভালো করে তাকে ঘি মধু দিয়ে, প্রতিদিনই ঘি মধু দিয়ে স্নান করানো হয়, এটা নতুন কিছু না। যারই বাড়িতে গোপাল রয়েছে তারা নিশ্চয়ই জানবে। আবার অনেকে ব্যস্ততার জন্য করতে পারে না। আমিও হয়তো যদি কখনো ব্যস্ততার মধ্যে থাকি, আমাকেও হয়তো প্লেন জল ঢেলে স্নান করিয়ে দিতে হবে। আমার সময় থাকে তাই আমি ওকে প্রতিদিনই ঘি মধু দিয়েই স্নান করাই, আমি বা আমার কর্তা দুজনেই। তো এক ঝুড়ি ফুল তুলে এনেছে আমার কর্তা। প্রতিদিনই হয় ও যেদিন পুজো ফুল তুলে আনে, আর যেদিন আমি পুজো করি, মানে প্রতিদিনই ও পুজো করার পর আমিও করি। এক ঝুড়ি ফুল তুলে আনবে বাগান থেকে, আর সুন্দর করে গোটা চতুর্দিকে সাজিয়ে দেবে সিংহাসনটাতে। এত সুন্দর দেখতে লাগে, আর নিজের বাগানের ফুল তো আরও বেশি যেন ভালো লাগে। আজকে গোপুর প্রসাদে দিয়েছি ভোগের মধ্যে ফল আর সাবুদানা। কি মিষ্টি লাগছে না? স্নান ঠাকুর প্রণাম সব হয়ে গিয়েছে। গোপালকেও ভোগ দেওয়া হয়ে গিয়েছে অনেকক্ষণ, ও দিয়েছে আমিও দিয়েছি, কেননা আজ তো একাদশী, তাই দুজনেই দিয়েছি ভোগ। এই যে গোপালকেও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। আমার জন্য কিছু ফুল রেখেছিল, বাকিটা আমিই দিয়ে দিয়েছিলাম। আর আজকে ভোগের প্রসাদে দিয়েছিলাম কলা, তরমুজ, আর তার সাথে সাবুদানা দিয়েছিলাম। ড্রাই ফ্রুটসের মধ্যে শুধু কিশমিশ রয়েছে, কাজু, আখরোট এগুলো সব শেষ হয়ে গেছে। খেজুরটা দিয়েছিলাম না, খেজুর মনে হয় আজকে দিইনি, ভুলে গেছি। হ্যাঁ, যাই হোক, আমার গোপালকে আমি এভাবেই খেতে দিই। হ্যাঁ, ওই আপেল দিয়েছিলাম, আপেল, কলা, তরমুজ, ফলের মধ্যেই 3টে দিয়েছিলাম, আর তার সাথে সাবুদানা আর একটু চিনি দিয়েছিলাম। ব্যাস, আজকে এটাই ভোগ দিয়েছি। রাত্রেবেলাতেও ফল দেবো, সন্ধ্যেবেলাতেও। সকলকে একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। পাপমোচনী একাদশী আজকে। আশা করব সবাই ব্রত করেছো, যারা করে থাকো ব্রত, একাদশী ব্রত তোমরা। আর যারা করোনি তারা অবশ্যই ব্রত করো। ব্রতর ভালো ফল পাওয়া যায়, আর ব্রততে কিন্তু ব্রত করা খুব ভালো। তো যাই হোক, চলো আজকে রান্না বান্না ওই পোস্ত বাটি, আলু মাখা আর ঘাস চাল, এটাই করেছি। আর কর্তার জন্য সাবু ভিজিয়ে রেখেছি, তাও দেখিয়ে দিই। এই যে ভোগ প্রসাদের সব খাবারগুলো এখানে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। এই যে আজকে সাবু ভিজিয়েছি, এই যে ওর জন্য, ও তো সাবু খাবে। তার সাথে যে পোস্ত বাটি করেছি, ও একটু খেয়েওছে। আর এই যে আলু মাখা করেছিলাম ঘি দিয়ে, তার সাথে এই যে ঘাস চাল। এটাই হচ্ছে আজকে লাঞ্চ, ডিনার, সব কিছু বলতে পারো, মানে এই সাবু সহ এগুলোই। আর তো আজকে কিছু খাওয়া যাবে না, পঞ্চশস্য বাদ। আর ফল খেতে পারো, আমি অতটা ফল খেয়ে থাকতে পারি না। আর সাবু আমি খাই না, তোমরা তো জানোই, আমার পুরোনো ভ্লগে দেখেছো। তো তাই আমি ঘাস চালটাই খাবো। বাজে 1:30, 1:20, খাবার নিয়ে বসে পড়েছি। ঘি, ভাত, এই যে পোস্ত বাটি, আলু মাখা, ভাত বলছি, সরি, হ্যাঁ, ঘাস চাল। আর ও খাবে না, ও সকালবেলা একটু খেয়েছিল বলে। কি খাচ্ছ দেখিয়ে দাও। সাবু খাচ্ছে, সাবু। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। দেখা হবে পরের ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা।